রহমত পূর্ণ হোক প্রভাত আমার, তাহাজ্জুদে আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দু, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আবার উপস্থিত হয়েছি রহমতপূর্ণ প্রভাত অনুষ্ঠান নিয়ে। যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন, দূরে কিংবা কাছে, দেশে কিংবা প্রবাসে, সকল দর্শককে জানাই আন্তরিক মোবারকবাদ। রহমতপূর্ণ প্রভাত অনুষ্ঠানে কোরআনে পাকের তেলাওয়াত শুনবো, হামদে বারি তাআলা, নাতে রসুলে মকবুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামও শুনবো। এর পাশাপাশি একটি বিষয় নিয়েছি আলোচনা করার জন্য, নেকির দাওয়াত দেওয়ার জন্য, ভালো কিছু কথা আপনাদের পর্যন্ত পৌঁছানোর জন্য। নবী রাহমাত শাফিয়ে উম্মাত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আলিশান ফরমান, যে ব্যক্তি আমার উপর সকালে এবং সন্ধ্যায় তিনবার করে দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই ব্যক্তির ওই দিন ও রাতের গুনাহকে ক্ষমা করে দিবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শক শ্রোতা, ভালো ভালো নিয়ত সহকারে সর্বপ্রথম অনুষ্ঠানে আমরা কোরআনে পাকের তেলাওয়াত শুনবো এবং স্ক্রিনে তরজমাও দেখব। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই আয়াতে কারিমার মধ্যে আপনার জন্য আমার জন্য কি ইরশাদ করেছেন, যে আমাদেরকে কোরআনে পাকের তেলাওয়াত শুনিয়ে দিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদা'না আনকা ওয়িজরাক আল্লাযী আনকাদা যহরাক ওয়া রাফা'না লাকা যিকরাক فإن مع العسر يسرا إن مع العسر يسرا فإذا فرغت فانصب وإلى ربك فارغب صدق الله العظيم। মাশাআল্লাহ মাশাআল্লাহ। কোরআনে পাকের 30 পারা থেকে আমরা চমৎকার এক সূরার তেলাওয়াত শুনলাম এবং এর তর্জমা স্ক্রিনে আমরা দেখলাম, যে কানজুল ইমান থেকে যে তর্জমা করা হয়েছে কানজুল ইমানে। আল্লাহ পাক আমাদেরকে কোরআনুল কারীমের সঠিক তেলাওয়াত করা এবং সঠিক তর্জমা পড়া অধ্যয়ন করার সঠিক বুঝ আল্লাহ তাআলা আমাদেরকে দান করুক। দর্শক, আজকের এপিসোড নিসবতওয়ালা এপিসোড। আর আহলে সুন্নাত ওয়াল জামাত তো নিসবতে বিশ্বাসী বা পছন্দ করি আমরা। আজকের এপিসোড যেমনিভাবে একদিক থেকে হুজুর গাউসে পাক রাহমাতুল্লাহি তাআলা আলাইহির সাথে সম্পর্কিত 11, আর এক দিক থেকে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জাহিরি হায়াতে মোবারকা 63, অর্থাৎ 11-63 এপিসোড চলছে আজকে। আল্লাহ পাক আমাদেরকে নিসবতের ওসিলায় দুনিয়া এবং আখেরাতে কামিয়াবি দান করুক। আর আজকের এই অনুষ্ঠানে এই পর্বে চমৎকার এক বিষয় আমরা নিয়েছি আলোচনা করার জন্য। দুনিয়াতে নিজের ভাগটা ভারী করার জন্য ওজন দেওয়ার সময় চেষ্টা করি, সেটা হারাম পন্থায় হোক বা হালাল পন্থায় হোক। প্রত্যেকেই চায় আমার পাল্লাটা যেন ভারী হয়, আমার সাইড যেটা সেটা যেন ভাগটা যেন বড় হয়, আমার অংশটা যেন আমি বেশি পাই, এমন চিন্তা ভাবনাই থাকে। সেটা স্যালারির ব্যাপারে হোক, সেটা অংশীদারের ব্যাপারে হোক, সেটা পরিমাপের ব্যাপারে হোক, প্রত্যেকটা ক্ষেত্রেই নিজের ভাগটা সবাই বড় ভাগটাই চায়, বেশি ওজন চায়, নিজের জন্য অর্জন হয়। স্যালারির ব্যাপারে কার কি স্যালারি আছে আমি জানি না, আমারটা এত দরকার। অংশীদারের ব্যাপারে আমি মা বাবাকে সারা জীবন দেখে আসছি, আমাকে বেশি দেওয়া দরকার। ওজনের ব্যাপারে কে কি পেল ওটা দিয়ে আমার দরকার নেই, আমার এটা দরকার, আমার এতটুকু দরকার, আমার লাগবে। সবাই নিজের অংশটা বড়, ওজন ভারী, বেশি এটাই চায়। হাসরের দিনে মিজানের পাল্লায়
আমার নেকির পাল্লা ভারী হবে কি না, ওজন হবে কি না, নেকি বেশি থাকবে কি না, নেকির পরিমাণটা কতটুকু থাকবে, এটা নিয়েও আমাদের ফিকির করা দরকার, চিন্তা করা দরকার যে হাসরের ময়দানে মিজানের পাল্লায় আমার নেকি কতটুকু হবে, নেকির পাল্লা ভারী হবে নাকি হালকা হবে। আজ ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে পাকের মধ্যে কি ইরশাদ করেছেন মিজান সম্পর্কে, নেকির পাল্লা সম্পর্কে, এবং সেখানে যদি আমার নেকির পাল্লা ভারী না হয় তবে আমার জন্য ঠিকানা কোথায় রয়েছে, অর্থাৎ সে মিজানের পাল্লায় ভারী হবে এমন কোন কোন আমল আছে, এ বিষয়ে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ তাআলা। সাথেই থাকবেন। আলোচনায় যাওয়ার পূর্বে মোবারক ভাই আমাদের সাথে আছেন, আমরা একটি হামদে বারি তালা শুনব। এরপরে আজকের যে বিষয় নিয়ে কথা বলবো, আলোচনা করব। আমাদের সাথে আব্দুল মুত্তালিব মাদানী ভাই আছেন, আল্লাহ চাই ইনশাআল্লাহ তাআলা আরও মুবাল্লিক আসবেন। তাদের থেকে কোরআন ও হাদিসের মাধ্যমে আজ আমরা জানব মিজানের পাল্লায় কোন নেকি সবচাইতে বেশি ভারী হবে। চলুন আগে আমরা হামদ শুনে নিই। জি হুজুর। على حبيبنا صل على محمد हम भी मदीने जाएंगे आज नहीं तो कल सही आका हमें बुलाएंगे आज नहीं तो कल सही सल्ले अला रसूलिना सल्ले अला मुहम्मद। गुरुदोया है खुदा कोरो दोया है खोदा তুলেছি দু হাতে সুমহান করো দয়া হে খোদা মহান তুলেছি দু হাতে সুমহান আল্লাহ আল্লাহ করো দয়া হে খোদা মহান তুলেছি দু হাতে সুমহান এ জমিন আর এ আসমান এ জমিন আর এ আসমান তোমার অধীনে খোদা মহান সবার প্রতি তুমি মেহেরবান সবার প্রতি তুমি মেহেরবান
তুলেছি দুহাতে সুমহান করো দয়া হে খোদা মহান তুলেছি দুহাতে সুমহান যাব কোথায় বলো রহমান যাব কোথায় বলো রহমান তুমি শুনো আমার আহ্বান রেখো লাজ হাসরে দয়াবান রেখো লাজ হাসরে দয়াবান তুলেছি দুহাতে সুমহান করো দয়া হে খোদা মহান তুলেছি দুহাতে সুমহান করো দয়া হে খোদা মহান তুলেছি দুহাতে সুমহান অতি মহান তোমার শান অতি মহান তোমার শান করে সবাই তোমার গুণগান তুমি স্রষ্টা মোদের ঈমান তুমি স্রষ্টা আমাদের ঈমান তুলেছি দুহাতে সুমহান করো দয়া হে খোদা মহান করো দয়া হে খোদা মহান তুলেছি দুহাতে সুমহান আল্লাহ 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 করো দয়া হে খোদা মহান তুলেছি দুহাতে মাশাআল্লাহ আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে ফরিয়াদ করতে থাকা ক্ষমাহের জন্য মাগফিরাতের জন্য আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দিক ক্ষমা করে দিক এবং আল্লাহ তাআলা যাদেরকে ক্ষমা করেছেন ওই সকল বান্দাদের অন্তর্ভুক্ত আল্লাহ তাআলা আমাদেরকে করে। দর্শক আজকের যে বিষয় আমরা রেখেছি আলোচনা করার জন্য আর তা হলো হাসরের ময়দানে মিজানে কোন নেকি ভারী হবে সবচাইতে বেশি ভারী কোন নেকি হবে আর মিজানে সবচেয়ে ভারী নেকি যদি আমরা জানতে পারি যে আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে এই আমলটা সবচাইতে বেশি পছন্দনীয় এবং এটাই মিজানের পাল্লায় ভারী বেশি হবে। সব আমলই পছন্দনীয় আল্লাহ তাআলার সব আমলেই আপনার মিজান ভারী হবে তবে বেশি পছন্দ আল্লাহ তাআলার কোনটা এবং কোন আমলে মিজান সবচেয়ে বেশি ভারী হবে জানবো আজকে শিখবো শুনবো আল্লাহ চাই ইনশাআল্লাহ তাআলা আমল করারও চেষ্টা করবো। মোতালিব ভাই আমাদের সাথে আছেন চমৎকার এক বিষয় আজ মোতালিব ভাই আমরা নিয়েছি ওজন পরিমাপের জন্য যে যন্ত্র রয়েছে হয়তো পাল্লা বললে সবাই বুঝি আর মিজানও বুঝি যেহেতু মুসলমান আমরা সবাই জানি যে হাসরের ময়দানে মিজানে আমাদের নেক আমল এবং বদ আমল উঠানো হবে। তো একদিকে যদি বাংলায় বলি পাল্লা ওজন পরিমাপ করার যন্ত্র আবার আর একদিকে আরবিতে সম্ভবত আরবিতে মিজান বলা হয়।
তো এখানে সবচেয়ে ভারী নেকি নিয়ে আজকের আলোচনা, এ বিষয়ে যদি কিছু আলোচনা দর্শকের সামনে তুলে ধরতেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের শুকরিয়া। চমৎকার একটি বিষয় রয়েছে এবং এটা নিয়ে মানুষ চিন্তা ভাবনা করে যে কোন কাজ করলে পরে সহজে আমরা মিজানের পাল্লায় যখন আমল পরিমাপ করবে তখন আমরা সফল কাম হতে পারবো। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন দিক নির্দেশনা আমাদের দিয়েছেন এই আমলগুলো করার জন্য, যে আমলগুলো মিজানের পাল্লাকে ভারী করে দিবে। জি, প্রথমত যদি বলি যে মিজানের পাল্লা বিষয়টা কি রয়েছে এবং এই ব্যাপারে কোরআনে পাকের মধ্যে আল্লাহ তাআলা কি ইরশাদ করেছেন, উলামায়ে কেরামগণ যারা মুফাসসির ছিলেন তারাই কি বর্ণনা করেছেন। আল্লাহ পাক সূরা আরাফের মধ্যে ইরশাদ করছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াল ওয়াজনু ইয়াওমা ইযিনিল হাক্ক ফামান সাকুলাত মাওয়াজিনুহু ফাউলাইকা হুমুল মুফলিহুন। ওই কিয়ামতের দিন যে ওজন হবে, পরিমাপ করা হবে, এটা হক, এটা নিশ্চয় হবেই, যেটা হক, এটা হক। ফামান সাকুলাত মাওয়াজিনুহু ফাউলাইকা হুমুল মুফলিহুন। তো ওই পরিমাপ করার সময় যার মিজানের পাল্লা মাওয়াজিনু বা ভারী হবে, ফাউলাইকা হুমুল মুফলিহুন, প্রকৃতপক্ষে তারাই হচ্ছে সফল কাম। জি, তো চারিদিকে অনেক ধরনের সফলতা তো দেখি, তবে সফল কামের যে নির্ণয় যেটা হবে, নির্ধারণ ওই দিনই হবে মিজানের পাল্লায় যার আমলের পাল্লাটা, নেকির পাল্লাটা ভারী হবে, সেই প্রকৃতপক্ষে হচ্ছে সফল কাম। তো এখানে ওজন দ্বারা কি বোঝানো হয়েছে? ওজন দ্বারা বলা হচ্ছে মূলত এখানে মিজানকেই বোঝানো হয়েছে, যে ওজন যে করা হবে সেটা হচ্ছে মিজান, মিজানের পাল্লা হবে। আর এ ব্যাপারে উলামায়ে কেরামগণ বলেন যে অন্য যে বিষয়গুলো রয়েছে, যে মিজান যেটা রয়েছে, অনেক সময় আমরা আমাদের যে খেয়াল রয়েছে যে মিজান এরকম হয়, মিজানের পাল্লা এরকম হতে পারে, এরকম, এটা আমরা কিন্তু নির্ধারণ করতে পারবো না। কেননা আমরা যদি দেখি সেই শুরু থেকে এখন পর্যন্ত 1500 বছর ধরে ওজন করার পাল্লা বা ওজন করার যে জিনিসগুলো রয়েছে এগুলো যুগে যুগে পরিবর্তন হচ্ছে এবং এটা কিয়ামত পর্যন্ত হতেই থাকবে, নতুন নতুন বিষয় আমাদের সামনে আসতে হতে থাকবে। তো এই জন্য উলামায়ে কেরামগণ বলেন যে আপনার নিজের থেকে কোনো একটা আকৃতি দেওয়ার প্রয়োজন নেই, যে এরকম হবে, এরকম হবে, আমাদের পরিমাণ করা হবে, এটা মাথায় রাখতে হবে এবং কি হবে সেটা আল্লাহ তাআলা বলার জন্য, এটার কি ধরন হবে, কিভাবে হবে। তবে হাদিসে পাকের মধ্যে এসছে যে ধরনের ব্যাপারে, যেমন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তার হাদিসের মধ্যে তিনি বর্ণনা করেন যে নেকির পাল্লা যেটা হবে সেটার একটা ডান্ডা থাকবে এবং দুটা পাল্লা থাকবে। আর মুমিন তার যে আমল সেটা এত চমৎকার হবে, এত চমৎকারভাবে সেখানে আসবে এবং তখন পরিমাপ করা হবে। আর নেকি যেগুলো আছে সেগুলো হচ্ছে ভারী হবে আপনার যে অসৎ কাজ আছে সেগুলোর উপর। তো এখানে একটা পাওয়া যায় যে নেকির পাল্লার একটা ডান্ডা থাকবে এবং দুটা পাল্লা থাকবে। আর সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন এর সাইজ কীরকম হবে, এর বড়, এর ব্যাপকতা কীরকম হবে। তো সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে কিয়ামতের দিন মিজানের পাল্লা তো রাখা হবে, এটা কোরআন থেকে সাব্যস্ত, তবে এতটা ব্যাপক হবে যে জমিন ও আসমান যদি এটার মধ্যে রাখতে চাই পাল্লায়, তাহলে সেটাও সক্ষম, সেটাকেও সে ধারণ করতে পারবে। যখন এই মিজানের পাল্লা দেখবে, ফেরেশতারা আল্লাহ তাআলার কাছে আরজ করবে, হে আল্লাহ পাক, মিজানের পাল্লা তো তুমি কায়েম করেছো, রেখেছো, পরিমাপ কিসের জন্য রেখেছ, কি করবা এই দিয়ে? তখন আল্লাহ তাআলা বলবে যে আমার মাখলুকদের মধ্য হতে যার ইচ্ছা আমি তার আমল এখানে কি করব, পরিমাপ করব। তখন ফেরেশতারা বলবে, হে আল্লাহ, তুমি যেভাবে ইবাদত করার উপযুক্ত এরকম ইবাদত আমরা কেউ করতে পারিনি। অর্থাৎ এই মিজানের পাল্লা দেখে যে সকল ফেরেশতাদের কাজ হচ্ছে সর্বদা আল্লাহ তাআলার তাসবিহ পাঠ করা, ফেরেশতাদের বৈশিষ্ট্য হচ্ছে আল্লাহ পাক যা আদেশ করেন তার বিপরীতে তারা কোনো কাজ করেন না। অর্থাৎ তারা হচ্ছে মাসুম যে দুটি সৃষ্টি রয়েছে, ফেরেশতা, এক আম্বিয়ায়ে কেরাম, নবী রাসূল। তো যখন আল্লাহ পাক বললেন যে আমি আমার মাখলুকের মধ্য হতে যে কারো আমি এখানে কি করব, পরিমাপ করব, তখন ফেরেশতারাও ভয় পেয়ে যাবে এবং তারা বলে উঠবে যে হে আল্লাহ, আপনি যেমনটা উপযুক্ত, আপনার ইবাদতের যতটুকু হক রয়েছে, আমাদের যতটুকু দায়িত্ব, আমরা ততটুকু দায়িত্ব পালন করতে পারি নাই। কারণ আল্লাহ তাআলার শান, মান, মর্যাদা, তিনি খালিক, যত দয়া আমাদের উপর আল্লাহ করেছেন, তো ওই অনুযায়ী হয়নি। তো তারাও এক ভয়ের মধ্যে, যে যদি আল্লাহ তাআলা যেভাবে নিয়ামত দিয়েছেন, যে বিষয়গুলো আমাদেরকে দিয়েছেন, এইগুলো যদি ওই অনুযায়ী যদি হিসাব নেওয়া হয় আর পরিমাপ করা হয়,
তাহলে আমরাও সফল কাম হতে পারবো না। এটা একটা শিক্ষা আমাদের জন্য জি জি জি। যে আমরা সাধারণ যারা আছি আমাদের অবস্থা কোথায় রয়েছে। ফেরেশতারা যাদের বৈশিষ্ট্যের ব্যাপারে কোরআন পাকের মধ্যে এসেছে যে তাদেরকে আল্লাহ তাআলা যা বলেন তারা তাই করেন, এবং তারা যখন হযরত আদম আলাইহিসসালাতু ওয়াসসালামের সৃষ্টির ব্যাপারে বলা হয়েছিল তখন তারা বলেছিল যে আমরাই তো আছি আপনার প্রশংসা বর্ণনা করার জন্য। তো তারা প্রশংসা তাদের ইবাদত এটা আমাদের চোখের সামনে। তারপরও এই মিজানের পাল্লা এবং হিসাব নিকাশের বিষয়টি নিয়ে তারা ভয় প্রকাশ করেছেন। এখন হিসাবটা হবে কিভাবে, এটা একটা বিষয়। একটা তো হচ্ছে যে মিজানের পাল্লা কিয়ামতের দিন এটা রাখা হবে এবং এর পরিমাণ, এর আকৃতি, একটা হাদিস শুনলাম এবং এটা ব্যাপকতাও শুনলাম। এখন আমাদের যে আমল রয়েছে সেই ব্যাপারে উলামায়ে কেরামগণ বলছেন যে 3টা সূরত, এই 3টার মধ্য হতে যে কোনো একটি পর্যায়ে পরিমাপ করা হবে। প্রথমত হচ্ছে যে আমল যে বিষয়টা রয়েছে একটা হচ্ছে অদৃশ্য বৈশিষ্ট্য। এটা কে কতটুকু করছে কেউ বলতে পারে, কেউ দেখে না, নিজেই অনেক সময় বলতে পারি না যে কত নামাজ আমার থেকে কাজা হয়ে গেছে, কি হয়েছে কোন। আবার আল্লাহ পাক তো আমাদের প্রতি অনেক দয়া করেছেন, কখনো কখনো ছোট ছোট আমলের ব্যাপারে বলা হচ্ছে এরকম বিশাল সওয়াব রয়েছে। মা বাবাকে যদি কেউ দয়ার দৃষ্টিতে তাকায় তাহলে মকবুল হজের সওয়াব, তো এটার পরিমাপ কত বেশি হতে পারে। এবং ছোট ছোট অনেক ইবাদত রয়েছে যেগুলোর আসলে জানি না, কিন্তু কিয়ামতের দিন বান্দা যখন উত্থিত হবে দেখবে তখন সে নিজেও হতবাক হবে যে আমল কোত্থেকে এলো। তো আল্লাহ তাআলা দিবেন, তো আমরা জানি না যে আসলে আমাদের আমল কতটুকু আছে, কি হয়েছে বা কি। তো এটা অদৃশ্য বৈশিষ্ট্য। তো এই অদৃশ্য বৈশিষ্ট্যকে একটি বাহ্যিক বৈশিষ্ট্য দেওয়া হবে, দৃশ্যমান একটি বৈশিষ্ট্য দেওয়া হবে, একটা জিসিম দেওয়া হবে। তখন সেই বিষয়টাকে মিজানের পাল্লায় কি করা হবে, ওজন করা হবে। একটা হচ্ছে এটা বলেছেন ওলামায়ে কেরামগণ। দ্বিতীয় সূরতের ব্যাপারে বলা হচ্ছে যে নেক আমলগুলোকে নেক সূরত দেওয়া হবে, নেক জিসিম দেওয়া হবে, একটা দেওয়া হবে। এবং বদ যেগুলো আছে, অসৎ কর্ম কাজ যেগুলো আছে, এগুলোর জন্য একটা অসৎ দেহ, কু আকৃতি যেটা বলা চলে। তো উভয়টাকে পরিমাপ করা হবে, যখন যেটা ভারী হবে তো সেদিকে পাল্লা ঝুঁকে পড়বে। সর্বশেষ বলা হচ্ছে যে আমল নামাগুলো যেখানে লেখা হচ্ছে, কিরামান কাতিবিন তো লিখছেন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, যে সম্মানিত দুইজন ফেরেশতা যারা আছে, ইয়ালামুনা মা তাফআলুন, তারা তা জানে যা তোমরা করো। তো ফেরেশতারা তো লিখছেন, এটা তো আমাদের জানা আছে। তো যে লিখছেন যে কিতাব, সেই কিতাবটাকে মূলত করা হবে, ওজন করা হবে। তো এই 3টা সূরত উলামায়ে কেরামগণ বলেছেন যে 3টা সূরতের মধ্যে হতে যে কোনো একটা হতে পারে, উলামায়ে কেরামগণ বলেছেন। তো যেটাই হোক, এটা হচ্ছে আমাদের তো আমল অবশ্যই করতে হবে, অবশ্যই হবে এবং এটা নিশ্চিত কোরআন বলেছেন এটা নিশ্চিত। যেহেতু আমাদের আমল ওজন করা হবে, সেহেতু আমল আমার কেমন হওয়া উচিত বা কেমন করা উচিত। কোন হাসরের দিন মিজানে সবচেয়ে ভারী নেকি যেটা, নেকি তো সবই নেকি। যদি দুনিয়াবি উদাহরণ দেই, যে দুনিয়াবি যে ওজন করার পাল্লা রয়েছে, এক পাশে 1 কেজির একটা পাথর দেওয়া হয়, আর এক পাশে যদি তুলা দেওয়া হয়, তো পাথরের তুলনায় তুলাগুলো কত বেশি হয়ে যায় না? 1 কেজি তুলা মানে এত বড় একটা প্যাকেট। তুলা তো তুলাই হয়, হাওয়ার সাথে উড়ে, তাই না? এটার আর ওজন কতটুকু হয়? সেই 1 কেজি পাথর বরাবর তুলা দেওয়ার জন্য এত তুলা নেওয়া লাগে। দুইটাই তো বস্তু, কোনটা দেখতে কত ছোট এবং ভারী কত, আর কোনটা দেখতে এত বিশাল কিন্তু এত হালকা। সেম সওয়াবের কাজের মধ্যেও দেখা যায় ছোট্ট একটা নেকির কাজ, কিন্তু আল্লাহ তাআলার দরবারে সেটা আপনাকে মাফ করার জন্য যথেষ্ট, অনেক বিশাল। আর এই বিশাল সওয়াবের জন্য ছোট একটা কাজ, নেকির কাজ, মাওলার দরবারে সেটা অনেক বিশাল, আপনাকে আমাকে মাফ করার জন্য এটাই যথেষ্ট। তবে সেটা সম্পর্ক রাখা অন্তরের সাথে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো খুব সহজ করে দিয়েছেন আমাদের জন্য, যে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আখলিস দীনাকা ইয়াকফিকা আমালুত কালিল, যে তোমরা তোমাদের দিন, তোমাদের ইবাদত, তোমাদের আমল একনিষ্ঠভাবে আল্লাহ তাআলার জন্য করো। আল্লাহ তাআলার জন্য ইয়াকফিকাল আমালুল কালিল, তো তোমার জন্য ওই অল্প আমল যেটা তুমি করেছিলে, কিন্তু সেটা বাধ্যতাভাবে ছোট ছিল, কিন্তু করেছিলে আল্লাহ তাআলার জন্য, তো সেটাই তোমার জন্য যথেষ্ট হবে। ইয়াকফিকাল আমালুল কালিল। এবং আমির আহলে সুন্নাতের একটা রিসালা আছে, যেখানে আমির আহলে সুন্নাতের কিছু কথা, উক্তি সেখানে একত্রিত করা হয়েছে। সেখানে চমৎকার একটি এরকম উক্তি ছিল
যে মানুষের অনেক আমল এরকম রয়েছে শুধুমাত্র নেক নিয়ত, ভালো নিয়ত না থাকার কারণে সেগুলো নেকি থেকে তারা বঞ্চিত, সওয়াব সে পাচ্ছে না, সওয়াব সে পাচ্ছে না। কিয়ামতের ময়দানে কিন্তু প্রশ্ন হবে এটা নিয়ে। কামরুজ্জামান ভাই আমাদের সাথে আছেন, কিছু আলোচনা শুনি, এরপর নাতে রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনবো মোবারক ভাই থেকে ইনশাআল্লাহ। জি হুজুর। তো মিজান এটা সত্য, অস্বীকার করার কোনো অবকাশ নেই, যা কোরআনে পাকের আয়াতে কারিমা দ্বারা প্রমাণিত। মিজান এটা যদি এক কথায় বলি সেটা হচ্ছে আমল পরিমাপ করার একটি বিষয়, সেটা যন্ত্র হোক কিংবা কোনো একটা যাই কিছু হোক, তো আমল পরিমাপ করার একটা বিষয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে পাকের মধ্যে ইরশাদ করেন, ওয়ামান হাক্কাত মাওয়াজিনুহু ফাউলাইকা আল্লাযীনা খাসিরু আনফুসাহুম বিমা কানু বিআয়াতিনা ইয়াযলিমুন। অর্থাৎ যাদের পাল্লা হালকা হবে তারাই সেই সব লোক যারা নিজেদের ক্ষতিগ্রস্ত করেছে। কিভাবে? বিমা কানু বিআয়াতিনা ইয়াযলিমুন, আল্লাহ পাকের আয়াতগুলো অস্বীকার করার মাধ্যমে তারা জুলুম করেছে। তাদের আমলসমূহ, তাদের পাল্লাসমূহ হালকা হবে। তো কিয়ামতের ময়দানে যাদের পাল্লা হালকা হবে তারা অবশ্যই ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে, আর যাদের পাল্লা ভারী হবে তারা নেককার, আর নেককারদের জন্য রয়েছে জান্নাতে কারিমা। আর এমন কিছু আমল আছে, যেহেতু প্রসঙ্গ আজকে হচ্ছে কোন আমলের কারণে মানুষের মিজানের পাল্লা ভারী হয়ে যায়, এর মধ্যে কিছু আমল কমন যেগুলোর মাধ্যমে মিজানের পাল্লা ভারী হয়, বান্দার ওজন বেশি হয়। তোর মধ্যে একটি বিষয় হচ্ছে কালিমাত তাওহীদ, লা ইলাহা ইল্লাল্লাহ, এই যে জিকির, এটি মিজানের পাল্লাকে ভারী করে দিবে। আরেকটি হাদিসে পাক রয়েছে যেখানে আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, কালিমাতানে হাবিবাতানা ইলার রহমান খফিফাতানা আলাল লিসান সাকিলাতানা ফিল মিজান সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। বুখারী শরীফের সর্বশেষ যে হাদিসে পাক আল্লাহ নবী ইরশাদ করেন যে দুটি বাক্য এমন রয়েছে যে বাক্যগুলো আল্লাহ পাকের কাছে অতি প্রিয়, মিজানে খুবই ভারী এবং জবানে অনেক হালকা, সেটি হচ্ছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। যে ব্যক্তি সকাল সন্ধ্যা প্রতিনিয়ত এই জিকিরটি, এই দুটি বাক্য পাঠ করতে থাকে, তো দেখা যাচ্ছে কিয়ামতের ময়দানে তার মিজানের পাল্লা ভারী হবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। মিজানের পাল্লা ভারী হওয়ার আরও কিছু মাধ্যম আছে, কিছু আমল আছে। হাদিসে পাকের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, মা শাইউন আথকালু ফি মিজানিল মুমিনি ইয়াউমাল কিয়ামা মিন খুলুকি হুসন। অর্থাৎ কিয়ামতের ময়দানে বান্দার, মুমিন ব্যক্তির পাল্লা, মিজানের পাল্লা সবচেয়ে বেশি ভারী হবে এমন একটি গুণ, সেটি হচ্ছে হুসনে আখলাক, উত্তম চরিত্র। উত্তম চরিত্র কিয়ামতের ময়দানে, হাসর ময়দানে বান্দার মিজানের পাল্লাকে ভারী করে দিবে যদি উত্তম চরিত্র কারো মধ্যে থাকে। কেননা আল্লাহ তাআলা অশ্লীল ও কটু ভাষার প্রতি রাগান্বিত হন। আল্লাহ পাক যারা মন্দ তাদেরকে পছন্দ করেন না। অশ্লীল ভাষা যাদের মধ্যে আছে, যাদের চরিত্র খারাপ বা চরিত্রের মধ্যে ত্রুটি রয়েছে, তাদেরকে আল্লাহ পাক বেশি পছন্দ করে না। কিন্তু যারা সচ্চরিত্রবান, হুসনে আখলাক যাদের মধ্যে আছে, কিয়ামতের ময়দানে তাদের এই গুণটা, তাদের এই প্রশংসনীয় বিষয়গুলো কিয়ামতের ময়দানে মিজানের পাল্লাকে ভারী করে দিবে, হুসনে আখলাক। সুবহানাল্লাহ। আরও কিছু আছে যেখানে আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি জানাজার অনুগামী হয়ে এবং জানাজার সালাত নামাজ আদায় করে অতঃপর দাফন করা পর্যন্ত জানাজার সাথে থাকে, তার জন্য 2 কিরাত সওয়াব রয়েছে। তার মধ্যে এক কিরাত হচ্ছে উহুদ পাহাড় অপেক্ষা দাড়ি পাল্লা অধিক ভারী হবে। অর্থাৎ যদি কেউ জানাজায় অংশগ্রহণ করে, কাফন দাফন অংশগ্রহণ করে, তাহলে এই যে সওয়াবটুকু, এই সওয়াবটুকু কিয়ামতের ময়দানে মিজানের পাল্লাকে ভারী করে দিবে। প্রথমত হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, এটি কিয়ামতের ময়দানে বান্দার মিজানের পাল্লাকে ভারী করবে। আর দুটি যে বাক্য সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, এটিও মিজানের পাল্লাকে ভারী করবে। আর হচ্ছে হুসনে আখলাক, উত্তম চরিত্র, উত্তম চরিত্র মিজানের পাল্লাকে ভারী করবে। আর হচ্ছে জানাজা নামাজের মধ্যে অংশগ্রহণ করা, কাফন দাফন করা, এগুলোর মাধ্যমে মিজানের পাল্লাকে ভারী করা যায়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। চমৎকারভাবে আমরা মিজানের পাল্লা ভারী হওয়ার আমলসমূহ সম্পর্কে জানলাম, যে আল্লাহ তাবারক ওয়া তাআলা বান্দার জন্য কেমন চমৎকার চমৎকার অফার দিয়ে রেখেছেন। একদিকে
বান্দার নেক আমল, অপরদিকে বান্দার সৎ চরিত্র, অপরদিকে বান্দার মা বাবার খিদমত, অপরদিকে বান্দার আমল, হজ, কোরবানি যদি আল্লাহ তাআলার জন্য হয়, প্রত্যেকটা বিষয় মিজানের পাল্লা ভারী করবে। তবে সবচেয়ে ভারীর বিষয়গুলো আবার হাদিসে পাকের মধ্যে আলাদাভাবে বর্ণনা করা হয়েছে। আল্লাহ পাক আমাদেরকে নিজের আমলকে সংশোধন করা এবং ওই সকল আমলগুলো বেশি পরিমাণে করা যা মাওলায়ে কারিমের বেশি পছন্দ। আমরা একটি নাতে রসুল মকবুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম শুনবো, এরপর আপনাদের কল রয়েছে, আমাদের সাথে কলগুলো নেওয়ার চেষ্টা করব। আরও কিছু আলোচনা ইনশাআল্লাহ তাআলা মোবালিক থেকে আমরা জানবো, শুনবো। জি মোবারক ভাই একটি কালাম আমাদেরকে শুনিয়ে দিন। সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ। मैं तो मालिक ही कहूँगा कि वो मालिक के हबीब यानी महबूब मुहिब में नहीं मेरा तेरा सल्लल्लाहु अलैका या रसूलल्लाह वसल्लम अलैका या हबीबल्लाह। আরশের চেয়ে শ্রেষ্ঠ, আরশের চেয়ে শ্রেষ্ঠ প্রিয় নবীর রোজা, আরশের চেয়ে শ্রেষ্ঠ, আরশের চেয়ে শ্রেষ্ঠ প্রিয় নবীর রোজা, ভূপৃষ্ঠে সর্বোচ্চ, ভূপৃষ্ঠে সর্বোচ্চ প্রিয় নবীর রোজা, আরশের চেয়ে শ্রেষ্ঠ আকা, আরশের চেয়ে শ্রেষ্ঠ প্রিয় নবীর রোজা, কতই না অপরূপ মদিনার সবুজ গম্বুজ, কতই না অপরূপ মদিনার সবুজ গম্বুজ, কি যে নয়নাভিরাম আকা, কি যে নয়নাভিরাম প্রিয় নবীর রোজা, কি যে নয়নাভিরাম প্রিয় নবীর রোজা, আরশের চেয়ে শ্রেষ্ঠ আকা, আরশের চেয়ে শ্রেষ্ঠ প্রিয় নবীর রোজা, ভূপৃষ্ঠে সর্বোচ্চ, ভূপৃষ্ঠে সর্বোচ্চ প্রিয় নবীর রোজা, আকাশ ছেয়েছে মেঘে হচ্ছে অঝরে বর্ষণ, আকাশ ছেয়েছে মেঘে হচ্ছে
অঝরে বর্ষণ লাগছে কত অপরূপ আকা লাগছে কত অপরূপ প্রিয় নবীর রোজা লাগছে কত অপরূপ প্রিয় নবীর রোজা আরশের চেয়ে শ্রেষ্ঠ আরশের চেয়ে শ্রেষ্ঠ প্রিয় নবীর রোজা ভূপৃষ্ঠে সর্বোচ্চ আকা ভূপৃষ্ঠে সর্বোচ্চ প্রিয় নবীর রোজা কাবার চেয়ে শ্রেষ্ঠ যে কারণে মদিনা কাবার চেয়ে শ্রেষ্ঠ যে কারণে মদিনা তারই মাঝে রয়েছে আকা তারই মাঝে রয়েছে প্রিয় নবীর রোজা তারই মাঝে রয়েছে প্রিয় নবীর রোজা আরশের চেয়ে শ্রেষ্ঠ আকা আরশের চেয়ে শ্রেষ্ঠ প্রিয় নবীর রোজা হবে না কেন কোরবান নয়নের তোরে প্রাণ হবে না কেন কোরবান সেই নয়নের তোরে প্রাণ দেখেছে যার নয়ন আকা দেখেছে যার নয়ন প্রিয় নবীর রোজা দেখেছে যার নয়ন প্রিয় নবীর রোজা আরশের চেয়ে শ্রেষ্ঠ প্রিয় নবীর রোজা ভূপৃষ্ঠে সর্বোচ্চ আকা ভূপৃষ্ঠে সর্বোচ্চ প্রিয় নবীর রোজা আরশের চেয়ে শ্রেষ্ঠ প্রিয় নবীর রোজা ভূপৃষ্ঠে সর্বোচ্চ প্রিয় নবীর রোজা নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা নাতে রাসূল ইশক অর্জন করার এক মাধ্যম রয়েছে। আল্লাহ পাক আমাদেরকে এভাবে করে নাচ শুনতে থাকা নিজের অন্তরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রেম ভালোবাসা যেন আরও বৃদ্ধি করতে পারি আল্লাহ তাআলা সে তৌফিক আমাদেরকে দান করুক। দর্শকের কিছু কল রয়েছে, আমাদের সাথে কলগুলো শুনি, এরপর ইনশাআল্লাহ তাআলা আবারও আলোচনায় ফিরবো। যে কল শুনিয়ে দিই। আমার নাম বলে জুলাস তালুকদার। আমি মাদ্রাসার প্রতিদিনে দেখি, বেশ ভালো লাগে। আমি আমার পরিবার সবাই এখন একটা দোয়া করেন। দোয়া করি আল্লাহ পাক আপনাকে আপনার পরিবারের সবাইকে আল্লাহ ভালো রাখুক, সুস্থ রাখুক এবং সবসময় মাদানী চ্যানেল দেখবেন, মাদানী চ্যানেলের সাথেই থাকবেন। পরবর্তী কল দেন। আমার নাম শেখ জুনায়েদ আহমেদ। একটি নাচ শুনতে চাই। ভালোবাসি প্রিয় নবীকে। ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে, কালামটি আপনি শুনতে চেয়েছেন। মোবারক ভাই আমাদের সাথে আছেন, ইনশাআল্লাহ তাআলা শোনাবেন, নোট করে রাখছেন, অবশ্যই শোনানোর চেষ্টা করবো আমরা। পরবর্তী কল দেন। আলহামদুলিল্লাহ, মাদানী চ্যানেলের অনেক জনপ্রিয় অনুষ্ঠান রহমতপূর্ণ প্রভাত, এটা আমার কাছে অনেক ভালো লাগে। মাদানী চ্যানেলের রহমতপূর্ণ প্রভাতের যারা কলাকুশলী রয়েছেন, আজকের প্রোগ্রামে যারা মুবাল্লিগগণ রয়েছেন, উপস্থাপক রয়েছেন, সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ। মাশাআল্লাহ।
শুকরিয়া আদায় করছি আপনার, আপনি চমৎকার অভিমত দিয়ে আমাদের সাথে আছেন, অনুষ্ঠান দেখছেন। আল্লাহ পাক আপনাকেও ভালো রাখুক, সুস্থ রাখুক। পরবর্তী কল দেন। আমি সাভার থেকে বলছি। আমি একটা গজল শুনতে চাই, জীবনে হবে কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ। কালাম শুনতে চেয়েছেন, শোনাবো, সাথেই থাকুন। পরবর্তী কল দেন। বরিশাল। আমি সারাদিন মাদানী চ্যানেল দেখি, অনেক ভালো লাগে। আমার পরিবার সবাই দেখে, তাদের কাছেও ভালো লাগে। আমার জন্য দোয়া করবেন। মাশাআল্লাহ, দোয়া করি আল্লাহ তাআলা আপনাকে ভালো রাখুক, আপনার পরিবারের সবাইকে ভালো রাখুক। আল্লাহ তাআলা আলিমে দিন হিসাবে, হাফিজে কোরআন হিসাবে, দিনের দায়ী হিসাবে আল্লাহ তাআলা আপনাকে কবুল করুন। জি, আরেকটি কল দেন। রাজশাহী থেকে বলছি। আমি একটা নাচ শুনতে চাই। টিয়া নাই, পয়সা নাই, কেমনে যাবো মদিনায়। মাশাআল্লাহ, কয়েকটি কলের মাধ্যমে আমরা নাতের অনুরোধ পেয়েছি। মোবারক ভাই অবশ্যই ইনশাআল্লাহ তাআলা আমাদেরকে কালামগুলো শোনাবেন। আমরা যে আলোচনা করছিলাম হাসরের দিন মিজানে সবচেয়ে ভারী নেকি নিয়ে কথা শুনছিলাম, বলছিলাম আমরা। অনেকের এখনও সুযোগ আছে সবচাইতে ভারী নেকি কোনটা সেটা অর্জন করার। যেহেতু হায়াতে আছি আমরা, এখনও সুযোগ রয়েছে এই ভারী নেকি অর্থাৎ মিজানে সবচেয়ে ভারী নেকি কোনটা সেটা করার এখনও সুযোগ আমাদের রয়েছে। মোত্তালিব মাদানী ভাই থেকে আরও কিছু আলোচনা শুনি, এরপরে অনুরোধের কালামও শুনবেন ইনশাআল্লাহ তাআলা। জি হুজুর, আজকের বিষয় নিয়ে যদি আরও কিছু আলোচনা করতেন। আমরা ইতিমধ্যে কিছু ওজিফা এবং কিছু বিষয় জেনেছি যেগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করার জন্য আমাদের বলেছেন। অনুরূপ একটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ হাদিস রয়েছে, যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানদেরকে কি নসিহত করে গিয়েছিলেন সেই বিষয়গুলো উল্লেখ করেছেন। আচ্ছা আচ্ছা। হাদিসটি বর্ণনা করেছেন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন যে আমরা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথেই ছিলাম, পাশে ছিলাম। তো হঠাৎ এক ব্যক্তি বনভূমি থেকে এক অদ্ভুত ধরনের কাপড়, অর্থাৎ সিজান, এক মাছের রং, আচ্ছা, এই জাতীয় কাপড় পরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এলো এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশেই দাঁড়িয়ে রইল। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের উদ্দেশ্য করে বললেন যে তোমাদের এই যে বন্ধু বা সাথী, সে সকল আরোহীকে অবদমিত করে এসেছে এবং অন্যান্য আরোহীদেরকে সে ভবিষ্যতে অবদমিত করবে ইচ্ছা পোষণ করছে। তো এভাবে বলার পর তার যে কাপড়টা তিনি যে পরে এসেছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাকে ধরলেন, ধরে বললেন যে নির্বুদ আহামকের এই পোশাক কেন তুমি পরেছ। আচ্ছা। অতঃপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলার পর বলেন যে হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানদেরকে যখন তিনি পৃথিবী থেকে বিদায় নেবেন ওই মুহূর্তে উপদেশ করেছিলেন। আচ্ছা। দুটি বিষয় তিনি করতে বলেছিলেন এবং দুটি বিষয় থেকে বিরত থাকার জন্য বলেছিলেন। প্রথম যে বিষয়টি হচ্ছে যে দুইটি বিষয় তিনি করতে বলেছিলেন, এর মধ্যে এক তো হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ অধিক হারে পাঠ করা, রাইট। এবং এর ফজিলত কি রয়েছে? এর ফজিলত হচ্ছে এটা যে লা ইলাহা ইল্লাল্লাহ এটার যে নেকি রয়েছে, এটার যে ক্ষমতা, এর যে ভারী এত বেশি যে আসমান ও জমিনে যা কিছু রয়েছে সমস্ত কিছুকে এটা পরিপূর্ণ করে দিবে। এবং আসমান ও জমিন যদি সমগ্র বিষয় একটা গ্রন্থি হয়ে দাঁড়ায়, মানে গিট, জি, সাধারণ একটা রশির গিট দিলে এটা খুলতে অনেক সময় কষ্ট হয়ে যাবে, কখনো কখনো খুলতেও পারে, মানুষ কেটে ফেলতে হয়। তো তিনি বলেন যে আসমান ও জমিন এটা সম্পূর্ণ যদি একটা গিট হয়, একটা গ্রন্থি হয়, আর লা ইলাহা ইল্লাল্লাহ এবং সুবহানাল্লাহি বা লা ইলাহা ইল্লাল্লাহ এটার পাওয়ার এত বেশি রয়েছে যে ওই গ্রন্থিকেও সে চুরমার করে দিবে। আসমান ও জমিন একটা গ্রন্থি, একটা গিট, কেউ খুলতে পারবে না এটা, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহর পাওয়ার হচ্ছে এরকম, শক্তিশালী, যে এটাকে চুরমার করে দিবে। অতঃপর বলা হচ্ছে যে লা ইলাহা ইল্লাল্লাহ এবং সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, এই যে দুইটা তাসবিহ রয়েছে, এই দুইটা তাসবিহ হচ্ছে সকল বস্তুর জিকির। সকল বস্তু এই জিকির করে থাকে এবং পৃথিবীতে যত মাখলুক রয়েছে, যা কিছু রয়েছে, সকল মাখলুক মূলত এই জিকিরের কারণে, এগুলোর কারণে রিজিক প্রাপ্ত হয়ে থাকে। তো এখানে একটা হচ্ছে যে রিজিক প্রাপ্ত হওয়ার, রিজিক অধিক করার এক অন্যতম যদি ওয়াজিফা বলি তো লা ইলাহা ইল্লাল্লাহ এবং সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, এটা একটা শিক্ষা আমরা পাই। এবং আমরা যদি চাই যে কিয়ামতের ময়দানে আমরা আমাদের মিজানের পাল্লাকে ভারী করব, যেহেতু এটা জমিন আসমানের চেয়ে অধিক শক্তিশালী এবং অধিক ভারী, তাহলে এটাকে নিয়ে নেওয়া এবং মিজানের পাল্লায় যদি এটা চলে আসে তাহলে আশা করা যায়
এটা ভারী করে দিবে আমাদের মিজানের পাল্লাকে। আর সর্বোপরি এখানে একটা বিষয়ের আমরা শিক্ষাও পাই যে ওই যে ব্যক্তি যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছেন এবং অদ্ভুত এক কাপড় পরিধান করে এসেছেন, তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাকে নির্বুধের কাপড় বলেছেন। জি। তো সেখানে একটা শিক্ষা আমাদের জন্য, আমরা অনেক সময় আমার কাছে যে ভালো লাগে, যে এটা আমার কাছে ভালো লাগছে এই স্টাইল, এই পোশাক, তো এটা আমরা নিয়ে নেই যে আমার ভালো লাগছে, কিন্তু সকল পোশাক, সকল স্টাইল, সকল ধরন কিন্তু ইসলাম পছন্দ করে না, ভালো লাগে না। একটা স্ট্যান্ডার্ড ইসলাম মেনটেন করে। ইসলামের একটা নিজস্ব স্ট্যান্ডার্ড আছে। আপনি যদি ইসলামী ব্যক্তি বা আপনি যদি একজন মুসলিম হিসাবে দাবি করেন, মুমিন হিসাবে দাবি করেন, তো ইসলাম যে স্ট্যান্ডার্ড আপনাকে দিয়েছে সেই স্ট্যান্ডার্ডটা মেনে চলা আপনার উচিত। আমরা নানান সময় নানান বিষয় দেখি যে অমুক ব্যক্তিকে ভালো লাগছে, সে কি পোশাক পরছে। এখন তো নানান বিষয় চলে আসছে যে পশ্চিমারা এই কাপড় পরছে, তো এটা একটা স্ট্যান্ডার্ডের মানদণ্ড ধরে নিয়েছে যে পশ্চিমারা যা করছে, যে কাজই করছে সেটাই স্ট্যান্ডার্ড, এমনকি পোশাকের ক্ষেত্রে। কিন্তু আপনি মুমিন রয়েছেন, ইসলামিক কান্ট্রিতে বসবাস করছেন, আপনার পিতা মাতার ক্ষেত্রে যদি আপনি দেখেন সে ব্যক্তি নামাজ পড়ছে, সে নামাজি, হজও করছে, এবং পিতামাতা অনেক সময় দেখা যাচ্ছে যে তার কপালে নামাজের দাগও রয়েছে, একজন মুমিন ব্যক্তি বোঝা যায় এবং খুবই ভদ্র ব্যক্তি, কিন্তু আপনি তার সন্তান হয়ে একজন মুমিন মুসলমানের ঘরে জন্ম নিয়ে আপনার সকল কিছু, আপনার আখলাক, আপনার চরিত্র, আপনার পোশাক, আপনার ব্যবহার সবকিছু উল্টাপাল্টা। অনেক সময় বাবার সম্মান নষ্ট হয় সন্তানের এই চালচলনের কারণে। এমন বিভিন্ন সময় দেখা যায় যে 40-50 বছরের মহিলা, সে তার মেয়েকে নিয়ে বের হয়েছে, মহিলা তার বয়স 40 থেকে 50 বছর, সে বুরকা, তার চেহারার কোনো অংশ দেখা যাচ্ছে না, হাতে মোজা, পায়ে মোজা, কিন্তু মেয়ে যার দিকে কুদৃষ্টি বেশি যায়, তো সে এরকম পোশাক পরে বের হচ্ছে, সে নিজেকে তো ঠিক আছে চরিত্রবান, আখলাকবান দেখাচ্ছে, কিন্তু তার যে সন্তান যারা রয়েছে তাদের ব্যাপারে উদাসীনতা দেখা যায়। তো সর্বোপরি পোশাকের যে বিষয়টা রয়েছে, ইসলাম একটা সুন্দর পোশাকের বিষয় বলেছে, ইসলাম সকল কিছু দিক নির্দেশনা আমাদেরকে দেয়। তো আমরা যারা আছি, আমরা ওই আহামকের পোশাক পরিধান করব না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন, একটা কালারের ব্যাপারে বলেছেন। অনেক সময় সমাজের অবনতি পোশাকের কারণেও হয়। সমাজের মধ্যে যে অরাজকতা দেখা যায়, অনেক সময় সেটা পোশাকের কারণে হয়ে যায়। আবার অনেক সময় পোশাক কোনো মেটার হয়ে দাঁড়ায় না, সেখানে চরিত্রটাই যেভাবে নিচ্ছে এরকমেরই হয়। কেউ দুধ বিক্রি করে, নেশা করে, আবার নেশা দ্রব্য ক্রয় করে, আবার কেউ নেশা বিক্রি করে দুধ ক্রয় করে, এরকমেরই তো চলতেছে, তাই না? তো পোশাক যেটা ইসলাম আমাদেরকে দিয়েছে, যেটা সুন্নাত তরিকা রয়েছে, যেটা মুসলমানের পোশাক, সেটা আমাদেরকে ধারণ করতে হবে। শুধু মুসলমানের পোশাক বা এটা স্ট্যান্ডার্ড একটা পোশাক, স্ট্যান্ডার্ড একদম। আপনি দেখেন যারা হক্কানি ব্যক্তি রয়েছে, একজন আলেম ওলামা যে সুন্দর পোশাক পরে চলে, তার দিকে মানুষের দৃষ্টি অন্যরকম থাকে। আপনার সম্মান, আপনার মর্যাদা বাড়িয়ে দেয় এই পোশাক। তো সেটা ছেড়ে আপনি ওই পোশাক কেন ধরেছেন যেখানে সেখানে মানুষ আপনার প্রতি অন্যরকম ধারণা পোষণ করছে, আপনার রুচি সম্পর্কে মানুষের আইডিয়া হয়ে যায়, এই ব্যক্তির চিন্তা ভাবনা কেমন হতে পারে, এই ব্যক্তি কোন কোয়ালিটির হতে পারে। আচ্ছা, ব্যক্তি যেমনই হোক না কেন, তার পোশাক বা চরিত্র দেখে তার গার্ডিয়ান যারা আছে, মা বাবা যারা আছে, তাদের রুচির প্রতিও মানুষের একটা কুধারণা সৃষ্টি হয়ে যায়। আল্লাহ না জানি এই মানুষটা কোন মা বাবার, কোন সংসারের, কোন ফ্যামিলির, কোন ঘরের। যদিও মা বাবা নেককার হয়, দিনদার হয়, কিন্তু আপনার চরিত্র, আপনার চলাফেরা, আপনার পোশাক, এর কারণে মা বাবার যে সেই ভালো আমলগুলো, ওই দিকেও মানুষের কি হয়ে যায়, কুধারণা চলে আসে যে সন্তানকে কি শিক্ষা দিয়েছে। তবে এটাই আপনার মিজানে সবচাইতে যে বদের পাল্লা রয়েছে, গুনাহের পাল্লা রয়েছে, সেটা ভারী করে দিবে। আপনার অনেক বড় একটা বিষয়। এক তো হচ্ছে যে সাতর যেটা রয়েছে, তো ঢেকে রাখা ফরজ রয়েছে, আর এটা এমন একটি বিষয় যেটা সর্বসময় ফরজ। ঠিক আছে, সর্বসময় ফরজ। আর এক বিষয় হচ্ছে, আরেক বিষয় হচ্ছে যা এই সতর যে দেখে তারও কিন্তু গুনাহ রয়েছে। এখন আল্লাহ তাআলা যে দেখায় সতর তারও গুনাহ, যে দেখে তারও গুনাহ রয়েছে। এবং আল্লাহ তাআলা ইরশাদ করেছেন যে ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। এটা কোরআনে পাকের এমন একটি আয়াত যেটাকে উলামায়ে কেরামগণ সূত্র হিসেবে ব্যবহার করে সকল ক্ষেত্রে, সকল কাজের ক্ষেত্রে, যে তোমরা বদ এবং গর্হিত কাজ
যেটার মধ্যে নেকি নেই, অসৎ কাজের প্রতি একে অন্যকে কখনো তোমরা সাহায্য করিও না। যদি সাহায্য বা সেটার মাধ্যম, সেটার কারণ নিজে হয়। এবং কোরআনে পাকের অন্য এক জায়গায় এসছে যে অসৎ কাজ বা হারাম কাজের সূচনা যেন তোমার দ্বারা শুরু না হয়। কারণ ওই যে হাদিস, যে কোনো ভালো কাজ করলো এবং সূচনা করলো, সে যে করেছে সেটার সব সে পাবে, তার দেখা দেখি যারা করেছে তারাও কিন্তু সেটা সব পাবে। অনুরূপভাবে আপনি একটি গর্হিত কাজের সূচনা আপনি করছেন, তো সেটার গুনাহ তো রয়েছে। আপনার দেখা দেখি যারা এই গুনার ভাগীদার হচ্ছে, যারা এর কাজে উৎসাহিত হচ্ছে, সেটার গুনাহও কিন্তু আপনি পাবেন। তো এটা লং একটা বিষয় রয়েছে এর পিছনে। তো পোশাকটার বিষয়ে আমাদের দেখা উচিত, আর এর কারণে যেন কিয়ামতের ময়দানে আমি ফেসে না এবং এটা তো পরিমাপ করা হবে মিজানের পাল্লায়, আর এটা অনেক বড় বিষয় হয়ে দাঁড়াবে। দ্বিতীয় যে বিষয়টা ছিল হাদিসের, যে দুইটা বিষয়ের আদেশ করেছেন, একটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, আর হচ্ছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। দ্বিতীয় বিষয় ছিল যে কাজগুলো থেকে তিনি নিষেধ করেছেন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানদেরকে, প্রথমত হচ্ছে শিরক থেকে, যে শিরক যেন না করা হয়। তো এটা তো সাহাবায়ে কেরাম শুনে বলছেন যে এটা তো আমাদের বুঝে আসলো। দ্বিতীয়ত বলেছেন যে অহংকার। তো সাহাবায়ে কেরাম বলেন যে অহংকার বিষয়টা একটু যদি খোলাসা করতেন। তো সাহাবায়ে কেরাম বললেন যে আমাদের যদি কারো কাছে কারুকর্জিত সুন্দর চাদর থাকে, সেটা পরিধান করা এবং ঘুরে বেড়ানো। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে না, এটা শিরিক নয়। অতঃপর বললেন যে সুন্দর পিতাযুক্ত জুতা, সেটা পরিধান করে যদি আমরা বের হই, তো সেটা কি অহংকার হবে? এরপর বলা হলো যে না, সেটাও অহংকারের মধ্যে পড়বে না। এরপর বলা হলো যে আমাদের যদি ভালো জন্তু থাকে, আমাদের বাহন থাকে, সেটার উপর আরোহণ করা, বলে সেটাও না। যে আমাদের বন্ধু বান্ধবের সাথে উঠা বসা করা, সেটা বলে সেটাও না। তো বললাম যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনটা, অহংকার কি বিষয়? তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে সত্য থেকে বিমুখ হওয়া এবং কোনো ব্যক্তিকে হ্যায় জ্ঞান করা। প্রথমত হচ্ছে সত্য যেটা আছে সেটাকে কবুল করে নেওয়া। অনেক সময় আসে সত্য বিষয়টা রয়েছে, যেমন পোশাকের ব্যাপারে আসছে। আমরা জানি ইসলাম সুন্দর বিষয় দিয়েছে, বুরকা যদি বলি, ঢেকে রাখার বিষয়টি যদি বলি, এটা আমরা সকলেই জানি। কিন্তু তারপরেও এক গোরামি কাজ করে যে না, আমি এটাই করব। এই যে এটা একটা অহংকারের একটা বিষয়। দ্বিতীয়ত হচ্ছে কোনো ব্যক্তিকে হ্যায় জ্ঞান করা, যে ছোট মনে করা, সে তো আমি ভালো। তো এই দুইটা বিষয় থেকে আমাদেরকে কি করতে হবে, বেঁচে থাকতে হবে। আর অন্য এক হাদিসের মধ্যে এসছে, সেটাও খুবই চমৎকার হাদিস, যে আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, যে কিয়ামতের ময়দানে যে যখন আমলনামাগুলো ওঠানো হবে, তো গুনাহগার যারা হবে তাদের আমলনামা এরকম হবে যে গুনাহপূর্ণ যে আমল হচ্ছে সেটা ৯৯টা কিতাব থাকবে। গুনাহের ৯৯টি কিতাব থাকে, আর এক একটি কিতাবের পরিধি ব্যাপকতা এরকম হবে দৃষ্টিসীমা পর্যন্ত। তো আমরা তাকালে যত দূর পর্যন্ত যায় তত টুক বড় হবে এক একটি আমলনামা, আর এরকম আমলনামা হবে ৯৯টি। তো বান্দাকে প্রত্যেকটি আমলনামা সম্পর্কে অবগত করানো হবে যে এই আমল এই কিতাবগুলোর মধ্যে লেখা হয়েছে, আমলনামায় লেখা হয়েছে। তো তুমি কোন বিষয়টাকে অস্বীকার করো, যে ফেরেশতা এই কাজটা, এই বিষয়টা অহেতুক লিখেছে, তখন সে ব্যক্তি সেখানে তো আর অস্বীকার করার কোনো সুযোগ থাকবে না। সকল কিছু তার স্মৃতিতে ভেসে উঠবে যে হ্যাঁ, এই কাজগুলো আমি করেছি। তখন সে নির্দ্বিধায় বলবে যে হ্যাঁ, প্রত্যেকটি কাজ আমি করেছি, এখানে আমার প্রতি কোনো জুলুম করা হচ্ছে না। আল্লাহ তাআলা বলবে যে তোমার প্রতি কোনো জুলুম করা হচ্ছে কিনা, যে যা লিখেছে আমার ফেরেশতারা বা যা রেকর্ড করা হয়েছে ভুল লেখলো কিনা, অতিরিক্ত লেখা হলো কিনা। তখন সে বলবে যে না, স্বীকার করতে সে বাধ্য, যে সকল কিছু সঠিকই লেখা হয়েছে এবং এগুলো আমি করেছি। অতঃপর বললে যে আর তোমার কোনো আমল আছে কিনা যে এর বিপরীতে ওজন করা যায়, পরিমাপ করা যায়। তখন সে বলবে যে ওই রকম কোনো কিছু তো নেই। তখন আল্লাহ পাক তাকে অবগত করাবেন যে তোমার একটি আমল রয়েছে, যে আমলটি তুমি করেছো, সেটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি আল্লাহকে এক মাবুদ হিসেবে মেনে নিয়েছো, আল্লাহকে তুমি সৃষ্টিকর্তা, রিজিকদাতা, তোমার প্রভু, স্রষ্টা হিসেবে তুমি মেনে নিয়েছো। এই যে লা ইলাহা ইল্লাল্লাহ, তখন এই ৯৯টি আমলনামা, যার পরিধির ব্যাপারে জানলাম যে দৃষ্টিসীমা পর্যন্ত কত ব্যাপক হতে পারে, সকলগুলো এক পাল্লায় রাখা হবে। আর লা ইলাহা ইল্লাল্লাহ এটা এক পাল্লায় রাখা হবে। তো লা ইলাহা ইল্লাল্লাহ এটা কি হবে, ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। তো আমলনামায় ভারী করার মতো একটি বিষয় হচ্ছে এই লা ইলাহা ইল্লাল্লাহ তাসবিহ পাঠ করতে থাকা। রাইট। আল্লাহ পাক আমাদেরকে নিজের নেকির পাল্লা ভারী করার জন্য যতটুকু চেষ্টা করতে থাকা, সবসময় যেন আমি আমার নেকির পাল্লা যেন হাসরের ময়দানে
ভারী করতে পারি। আর এখানে আল্লাহ তাআলার অনেক বড় দয়া লাগবে, আল্লাহ তাআলার দরবারে দোয়াও করতে হবে, আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশ শাফাআত তো অবশ্যই লাগবেই। কামরুজ্জামান ভাইয়ের কাছে আসবো ইনশাআল্লাহ তাআলা আলোচনা শোনার জন্য। এর আগে চাচ্ছি অনুরোধের কালামগুলো আমরা শুনে নিই, এরপরে আল্লাহ চায় কামরুজ্জামান ভাইয়ের থেকে আলোচনা শুনবো, শেষ কিছু আলোচনা শুনে আমরা অনুষ্ঠান থেকে বিদায় নেব ইনশাআল্লাহ তাআলা। জি মোবারক ভাই। ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে, ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে, আমরা আল্লাহ আর নবীকে ভালোবাসি, আমরা আল্লাহ আর নবীকে ভালোবাসি, তাই তো মোরা জান্নাতেরই অধিকারী, তাই তো মোরা জান্নাতেরই অধিকারী, ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে, ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে, প্রিয় নবী হাসান হোসেন ফাতেমা আলী, প্রিয় নবী হাসান হোসেন ফাতেমা আলী, পাক পঞ্জতকে মোরা ভালোবাসি, আওলাদে রাসূলকে মোরা ভালোবাসি, ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে, ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে, গৌসুল আজম আব্দুল কাদের জিলানী, খাজা বাবা মুঈনুদ্দিন আজমেরি, আলা হযরত আহমদ রেজা বেরেলি, শাহ জালাল শাহ পরান ইয়ামেনি, সবাই বলে মদিনা মোদের রাজধানী, সবাই বলে মদিনা মোদের রাজধানী, ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে, ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে, আর টিয়া নাই পয়সা নাই কেনে যাইতাম, সোনার মদিনা কেনে যাইতাম, সোনার মদিনা কেনে যাইতাম, আর টিয়া নাই পয়সা নাই কেনে যাইতাম, সোনার মদিনা কেনে যাইতাম, সোনার মদিনা কেনে যাইতাম, আয় যদি ওইতাম আকাশের তারা, আয় যদি ওইতাম আকাশের তারা, সাই থাকতাম মদিনা মনোবরা, সাই থাকতাম মদিনা মনোবরা, শোক পাগাই সাই থাকতাম, শোক পাগাই সাই থাকতাম, শুকনো ফিরাইতাম, আর টিয়া নাই পয়সা নাই কেনে যাইতাম, সোনার মদিনা কেনে যাইতাম, সোনার মদিনা কেনে যাইতাম, ফাঁক
যদি ওইতাম যাইতাম উড়ি উড়ি, পাখি যদি ওইতাম যাইতাম উড়ি উড়ি, মদিনা আই থাকি যাইতাম ঘুরি ঘুরি, মদিনা আই থাকি যাইতাম ঘুরি ঘুরি, মদিনা সাই সাই, মদিনা সাই সাই, আশা পুরাইতাম আর টিয়া নাই পয়সা নাই, কেনে যাইতাম সোনার মদিনা, কেনে যাইতাম সোনার মদিনা, কেনে যাইতাম। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আপনাদের অনুরোধের কালামগুলো আমরা শুনতেছিলাম এতক্ষণ পর্যন্ত। আপনাদের অনুরোধের মাধ্যমে আমরাও শুনে নিয়েছি। আল্লাহ পাক কবুল করেন। দর্শক, শেষ কিছু আলোচনা উভয় মোবাল্লিক থেকে আমরা শুনবেন ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা। আল্লাহ রসুল মকবুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেভাবে করে লা ইলাহা ইল্লাল্লাহ এই তাসবির যে রয়েছে মিজানের পাল্লায় সবচেয়ে ভারী নেকি বলেছেন, এবং সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি এই তাসবিহকেও ভারী বলেছেন। এবং এর পাশাপাশি আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ইরশাদে কারিমা, যে ব্যক্তি কোনো মুমিনের দুনিয়ার কষ্ট দূর করবে, আল্লাহ তার কিয়ামতের কষ্ট দূর করবেন। অর্থাৎ যদি কোনো ব্যক্তি দুনিয়াতে কোনো মানুষের কষ্ট দূর করে দেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই ব্যক্তির কিয়ামতের দিনের, অর্থাৎ যখন নেকির পাল্লা হালকা হয়ে যাবে, গুনাহের পাল্লা ভারী হয়ে যাবে, আল্লাহ তাআলা তখন ওই ব্যক্তিকে সেই কষ্ট থেকে বাঁচাবেন। এরপরে বলা হয়েছে নেকির পাল্লায় সবচেয়ে ভারী নেকি এটাও বলেছেন কি, রাস্তা থেকে কষ্টদায়ক বস্তুকে সরিয়ে দেয় যে ব্যক্তি। অনেক সময় রাস্তায় কাটা থাকে, অনেক সময় রাস্তায় ভাঙা থাকে, অনেক সময় মানুষ এগুলার সার্ভিস করিয়ে দেয়, কাজ করিয়ে দেয়। বলা হয়েছে রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে দেয়। এরপরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ন্যায় বিচারকারী মানুষ, তারও ন্যায় বিচারকারী যে হবে, তারও মিজানে এই নেকিটাই সবচেয়ে ভারী হবে যে ন্যায় বিচার করে। আজ ন্যায় বিচার তো আশা করাই বড় কষ্টকর হয়ে যায়। ন্যায় বিচার যদিও আপনার আশাবাদী থাকে, কিন্তু কয়জনেই বা ন্যায় বিচার পায়। তো ন্যায় বিচারক যিনি আছেন, তার সেই ন্যায় বিচারটাও কাল কিয়ামতের ময়দানে মিজানে সবচাইতে ভারী নেকি তার জন্য হবে। এরপরে বলা হয়েছে সবরকারী, ধৈর্য ধারণ ব্যক্তি, যে ব্যক্তি ধৈর্য ধারণ করে, তার সেই ধৈর্যটাও সবরটাও কিয়ামতের ময়দানে মিজানের পাল্লায় সবচাইতে ভারী নেকি হিসাবে। দান সৎকার কথাও বলা হয়েছে এবং সত্য কথার কথাও বলা হয়েছে। যে ব্যক্তি সত্যবাদী হয়, তার এই সত্যবাদিতা কাল কিয়ামতের ময়দানে মিজানের পাল্লায় ভারী হবে আমল নামা। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দিক। কামরুজ্জামান ভাই থেকে কিছু আলোচনা, কিছু কথা আমরা আরো শুনি। জি হুজুর। জি, আমরা মোটামুটি ভালো কিছু শুনেছি মিজান পাল্লা ভারী করার ব্যাপারে। এমন আরেকটি আমল আছে যেখানে আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান ইহতাবাসা ফারসান ফি সাবিলিল্লাহি ঈমানাম বিল্লাহ ওয়া তাসদীকাম বিওয়াদিহি। বলা হচ্ছে, যে ব্যক্তি আল্লাহ পাকের রাস্তায় ঘোড়াকে প্রস্তুত করবে, ঈমান ও তার প্রতিশ্রুতির বিশ্বাস রেখে আল্লাহ রাস্তায় ঘোড়াকে প্রস্তুত করা, অর্থাৎ যে কোনো কাজে অগ্রগামী হওয়া। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি এই আমলটি করবে, কিয়ামতের দিন ওই ঘোড়ার খাবার, পানি ইত্যাদি মিজানের মধ্যে ওজন করা হবে। এটি জিহাদ হতে পারে, বা আল্লাহ পাকের রাস্তায় যে কোনো সফরও হতে পারে, ইলমে দ্বীন হতে পারে, অথবা যে কোনো দিনের সাহায্যের জন্য হতে পারে। আর জিকিরের ব্যাপারে তো এসেছে, আমরা শুনেছি কোন কোন জিকির করলে আল্লাহ পাকের কাছে যে কিয়ামতের ময়দানে মিজানের পাল্লা ভারী হয়ে যায়। আরও একটি বিষয় আছে যেটা আমল নয়, কিন্তু এটা হয়তো বিশেষ ব্যক্তিকে, কোনো ব্যক্তিকে দান করা হয় আর সেটা সে অর্জন করতে পারে। হাদিসের পাকের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, বাখ লি খামসিন, 5টি বিষয়ের জন্য সুসংবাদ বা প্রশংসনীয়, মা আস
ক্বালাহুন্না ফিল মিজানি লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার ওয়া সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়াল ওয়ালিদু সালিহু ইয়াতাওয়াফা ফায়ুহতাসিবুহু ওয়ালিদুহু। আল্লাহ নবী ইরশাদ করেন যে 5টি বিষয় হচ্ছে যেখানে তার জন্য প্রশংসনীয় রয়েছে, তার মধ্যে তার 4টি জিকির লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আরেকটি বিষয় হচ্ছে নেক সন্তান, যার সন্তান মারা গিয়েছে, ছোটকালে মারা গিয়েছে, আর বাবা তার সন্তানের মৃত্যুতে ধৈর্য ধারণ করেছে, সবর করেছে। বলা হচ্ছে এই সবর করাটা, ধৈর্য ধারণ করাটা তার মিজানের পাল্লাকে ভারী করে দিবে। সুবহানাল্লাহ। এটা কিন্তু সবাই পায় না, কিন্তু এটা আসলে বাবার কাঁধে সন্তানের লাশ, এটা কিন্তু খুব ভারী বিষয়, অনেকে সহ্য করতে পারে না। কিন্তু যারা সহ্য করে, ধৈর্য ধারণ করে, সবর করে, প্রতিদানের আশা করে, আল্লাহ পাক কিয়ামতের ময়দানে তার মিজানের পাল্লাকে ভারী করে দিবে এই আমলটির কারণে, যদি কে আমলটি করতে পারে। আর এমনভাবে আপনি অনেকগুলো আমল বলেছেন যে আমলের মাধ্যমে মিজানের পাল্লাকে বাড়ে হয়। আর কিছু আমল আছে যেগুলো মিজান পাল্লাকে হালকা করে দেয়। রিয়া, তার মধ্যে রিয়া আছে, তারপর সীমা লঙ্ঘন করা আছে, তারপর মানুষের প্রতি জুলুম করা আছে, গালি গিবত করা আছে, তারপর অন্যান্য যে বদ আমলগুলো রয়েছে সেগুলোর মাধ্যমে মিজান পাল্লাকে হালকা করে দেয়। সর্বোপরি আমরা যে পজিটিভ আমল এবং নেগেটিভ আমল যেগুলো আমরা শুনি বর্ণনা করি, বিষয় কিন্তু একটাই, গুনাহ থেকে বাঁচা, নেক আমল করা। নেক আমল করা, সেটা মিজানের পাল্লা হোক, হাসরতে মুক্তি হোক, জান্নাতগামী হোক, কবর আযাব থেকে মুক্তি হোক, সর্ববিষয় একটা গুনাহ থেকে বাঁচা, নেক আমল, নেক আমলের দিকে ধাবিত হওয়া। এটা আপনি যে খাতেই নেন না কেন, আমাদেরকে গুনাহ থেকে বাঁচতে হবে, নেক আমল করতে হবে। গুনাহ থেকে বিরত থাকার যে বিষয়গুলো রয়েছে সেগুলো থেকে বাঁচতে হবে, আর যেগুলো নেক আমল করার সেগুলো আমাদেরকে করতে হবে। জাহির এবং বাতিন আমাদেরকে পবিত্র করতে হবে। দাওয়াত ইসলামের যে মিশন, জি, দাওয়াত ইসলামের যে উদ্দেশ্য, এটার পিছনে কি কারণ? এটাই তো না? এটাই কারণ, যেন আমি নিজেও নেক হতে পারি, অপরকেও যেন নেক বানাতে পারি। আজ সমাজের মধ্যে, আমাদের দেশে অজ নসিহতের একটা প্রচলন রয়েছে। সেখানে কেন অজ নসিহত করানো হয় ওলামা ইকরাম? এই কারণেই যে সমাজের সর্বসাধারণ যেন গুনাহ থেকে বাঁচতে পারে, নেকির দিকে ধাবিত হতে পারে। দাওয়াত ইসলামীর এতগুলো শোভাযাত্রার মাধ্যমে যে কাজ পরিচালনা করা হচ্ছে, কেন করা হচ্ছে? যেন মানুষ গুনাহ থেকে বাঁচতে পারে, নেকির দিকে ধাবিত হতে পারে। প্রত্যেকটা বিভাগের মেইন উদ্দেশ্য এটাই, প্রত্যেকটা ডিপার্টের মেইন উদ্দেশ্য এটাই, যেন সে গুনাহ থেকে বাঁচতে পারে, নেকির দিকে ধাবিত হতে পারে। তো চমৎকার বলছেন কামরুজ্জামান ভাই, যে দিক থেকেই দেখি না কেন আমাদের প্রত্যেকটা বিষয় এটাই ইশারা করে যে আমাকে গুনাহ থেকে বাঁচতে হবে আর নেক আমল আমাকে করতে হবে। আজ মা বাবার মর্যাদা ইসলাম দিয়েছে কেন? যেন সমাজটা সুন্দর হয়, সমাজটা সুন্দর হয়। আজ নারীদের মর্যাদা ইসলাম কেন দিয়েছে? যেন সমাজটা সুন্দর হয়। আজ সংসারের দায়িত্ব পুরুষের মাথায় কেন দেওয়া হয়েছে? যেন সমাজটা সুন্দর হয়। এভাবে করে প্রত্যেকটা বিষয় যখন আমি আপনি দেখি, তো ইসলাম আমাদেরকে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন চমৎকার দিক নির্দেশনা দেয়, এবং সমাজ, পারিবারিক প্রত্যেকটা জীবন যেন মানুষের সুন্দর হয়, সুন্দর মতো পরিচালিত হয়, এই দিক নির্দেশনায় ইসলাম আমাদেরকে দেয়। আর তখনই আমরা এই সুফলগুলো পাবো যখন আমি ইসলামের দেয়া সেই হুকুম হাকামগুলো মানতে পারবো, মানতে বাধ্য হব। তখনই এই সুন্দর একটা পরিবেশ আমরা পাবো। শেষ কিছু কথা আমরা মুতালিব ভাই থেকে শুনি, এরপরে সালাতু সালাম পাঠ করবো ইনশাআল্লাহ। জি জি। মিজান নিয়ে আলোচনা হচ্ছে, পরিমাপের বিষয় নিয়ে। একটা হচ্ছে দুনিয়াবি দিক থেকে কিন্তু এই মিজান অর্থাৎ পরিমাপের করার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে হুকুম দিয়েছেন। হযরত শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠানো হয়েছিল মাদাইনে। তো সেখানে শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে যে বিশেষ 2টি বিষয়ে দাওয়াত দিয়েছিলেন। এক তো হচ্ছে তারা আল্লাহ তাআলার থেকে বিমুখ ছিল, আল্লাহ তাআলার প্রতি তাদের বিশ্বাস ছিল না, তো সেই প্রতি তাদেরকে আহ্বান করা। দ্বিতীয়ত তাদের একটি অসৎ আমল ছিল, তারা ওজন পরিমাপের ক্ষেত্রে তারা কারচুপি করত বিভিন্ন ধরনের। তো সে ব্যাপারে প্রথমত বলা হচ্ছে যে তিনি তার কওমদেরকে উদ্দেশ্য করে বলেছিলেন, ইয়া কওমি আবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু, হে আমার কওম, হে আমার গোত্রের লোকেরা, আল্লাহ তাআলার ইবাদত করো, তিনি ব্যতীত আর কোনো মাবুদ নেই। দ্বিতীয়ত বিষয় বলেছেন ওয়ালা তানকুসুল মিকিয়াল ওয়াল মিজান, যে তোমরা ওজন করার ক্ষেত্রে, পরিমাপ করার ক্ষেত্রে কোনো ধরনের ত্রুটি করিও না। ইন্নী আরাকুম বিখাইরি ওয়া ইন্নী আখাফু আলাইকুম আযাবা ইয়াউমিন মুহিত, নিশ্চয় আমি তোমাদেরকে কল্যাণ যে বিষয়টা সেটা দেখাচ্ছি। ওয়া ইন্নী আখাফু আলাইকুম আযাবা ইয়াউমিন মুহিত, এবং আমি তোমাদের উপর এই বিষয়ে ভয় পাচ্ছি যে ইয়াউমিন মুহিত অর্থাৎ কিয়ামতের দিন যে আযাব রয়েছে এটা তোমাদেরকে পাকড়াও করবে।
তো প্রথম বিষয় সেটা হচ্ছে, তো আমরা তো মুসলমান হয়েছি আল্লাহ তাআলার রহমত, আল্লাহ তাআলার দয়া। দয়ায়। দ্বিতীয় বিষয় হচ্ছে যে দুইটা কারণে তারা ধ্বংস হয়েছিল। এর মধ্যে একটা তো হচ্ছে আল্লাহ তাআলাকে অস্বীকার, দ্বিতীয় কারণটি তারা ছিল তারা ওজনে পরিমাপ করার ক্ষেত্রে কম দেওয়া। তো যেহেতু মিজান নিয়ে আলোচনা হচ্ছে, পরিমাপের বিষয় নিয়ে, তো যারা আমরা আছি আমরা নিজেরাও ক্রয় করি এবং অনেকে বিক্রয় করি। অর্থাৎ আমাদের হাত যখনই ওজনের কাজের মধ্যে লিপ্ত হয় তখন সতর্ক থাকা, এমন ভাবে সতর্ক থাকা যেন কিয়ামতের ময়দানে আমাকে ফেঁসে যেতে না হয়, আমি যেন ফেঁসে না যাই যে এই ওজনের কাজে আমি কারচুপি করেছিলাম। আরেকটা আবু মালিক আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আরো একটি চমৎকার হাদিস রয়েছে, যেখানেও মিজানের পাল্লাকে পরিপূর্ণ করা এক বার্তা এসেছে। তিনি বলেন যে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত-তুহুরু শাতরুল ঈমান, পবিত্রতা হচ্ছে ঈমানের অংশ, ঈমানের অঙ্গ। অতঃপর বলেন আলহামদুলিল্লাহি তামলাউল মিজান, যে আল্লাহ তাআলার প্রশংসা আলহামদুলিল্লাহ এটা বলা, এটা মিজানকে পরিপূর্ণ করে দেয়। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। অতঃপর বলেন সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহ তামলাআনি আও তামলাউ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদি, যে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এই কথাটা বলা তামলাআনি উভয়টা পরিপূর্ণ করে দেয়। অথবা এভাবে বলেছেন যে তামলাউ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, যে সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহ এই যে কালিমাটা রয়েছে এটা জমিন ও আসমান এর মধ্যে যা যতটুকু রয়েছে সম্পূর্ণটাকে পরিপূর্ণ করে দেয়। অর্থাৎ জমিন ও আসমানের মধ্যে যদি শূন্যতা দেখি, কত ব্যাপক একটা শূন্যতা না। সাধারণ একটা ঘর আমরা নির্মাণ করি, তো সেটাকে যদি আমরা পরিপূর্ণ করতে চাই তো অনেক বিষয়ের প্রয়োজন পড়ে। তবে আসমান ও জমিনের মধ্যে যে শূন্যতা রয়েছে সেটা তো আমরা জানি যে কত বিশাল এই শূন্যতা, তো সম্পূর্ণ শূন্যতাটাকে পরিপূর্ণ করে দেয় সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহ এই কথাটা। শুধু যদি আমরা চাই বলতে তাহলে আমাদের জন্য সহজ রয়েছে। এমনকি অন্য এক জায়গায় হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন যে জুওয়াইরিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিতা স্ত্রী ছিলেন, তো তাকে উদ্দেশ্য করে তিনি কিছু কালিমা বলেছিলেন যে তুমি যদি এগুলো পাঠ করো তাহলে তোমার জন্য অনেক ফজিলত হবে। অর্থাৎ তিনি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাচ্ছেন, তো তিনি দেখছেন কিছু ইবাদত করছে, কিন্তু কিছু তাসবিহ পাঠ করছে। অতঃপর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাজ শেষ করে আবার যখন ঘরে ফিরে এলেন তখনও দেখলেন যে তিনি সেই কাজই করছেন। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন যে আমি এই যাওয়ার পথে আসার পথে এই তাসবিহগুলো পাঠ করেছি, তো আশা করি তুমি যা করেছো এর চেয়েও বেশি এটা কি হবে, ওজনদার হবে। সুবহানাল্লাহ, যে আমি তোমার এখান থেকে যাওয়ার পর 4টি কালিমা পড়েছি 3বার, যদি এগুলো ওজন করা হয় যা তুমি পাঠ করেছ তাহলে এটি তুমি যা তখন পর্যন্ত করেছো তার চেয়ে অধিক ভারী হবে। আর তা হচ্ছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। তো এইভাবে তিনি ইরশাদ করেছেন। তো এর অনেক ফজিলত রয়েছে যদি আমরা এগুলো আমলগুলো ধরে রাখতে পারি বা করতে পারি। আল্লাহ তাআলা চায় ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের মিজানের পাল্লা ভারী, আর সেই নিয়ামত দ্বারা আমরা ধন্য হব। মিজানের পাল্লা যখন আমার ভারী হবে তখন আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে নাজাত দিয়ে দিবেন। যুগের পরিবর্তনে দুনিয়াবি যে পাল্লা রয়েছে ওজনের, যদি আমি দুনিয়াতে কারোর সাথে ওজনে কম দেওয়ার চেষ্টা করি, আর যদি কাল কিয়ামতের ময়দানে এটা তো হবেই হবে, আমি ওজনে কম দিচ্ছি তো কাল কিয়ামতের ময়দানে এর হিসাব আমাকে দিতে হবে। কখনো এটা আত্মসাতের দিকে চলে যায়, কখনো এটা ধোকার দিকে চলে যায়, কখনো এটা হারাম। যে কেন এই জন্য কি আত্মসাৎ করছে মানুষের সম্পদ ওজনে কম দিয়ে। যেটা বলবো আমি সেটা এই দুনিয়াবি ওজন পরিমাপ করার জন্য একটা সময় হয়তো আপনারাও দেখেছেন এই পাল্লাগুলো বেতের ছিল, হয়তো বা এখনও আছে। ধান পরিমাপ করার জন্য, ধান মাপার জন্য পাল্লাগুলো বেতের ছিল এবং খুব বড় সাইজের ছিল। ওখানে হয়তো 5 কেজি করে ধান একসাথে পরিমাপ করা হতো না, মাপা হতো। আচ্ছা, ওই সময় আর কি, এখন থেকে মনে হয় 30 বছর পূর্বের কথা, তখন দোকানে দোকানে টিনের পাল্লা ছিল, টিন দিয়ে 2টা প্লেটের মতো বানানো ছিল এবং পরিমাপের
এখন হয়তো বা আছে। আচ্ছা, এরপরে যখন আবার একটু চেঞ্জ হলো, তখন দেখা গেছে এই ডিজিটাল পাল্লা যেটা, এটা চলে আসছে। ওটার মধ্যেও 2 নম্বরে ছিল, ধোকা দেওয়া ছিল, এটার মধ্যেও মানুষ ধোকা দিতে পারতেছে। যখন ওইটা ছিল পূর্বেরটা, টিনের যে পাল্লাগুলো থাকতো দোকানে, এমনি শুনছি আর কি বড়দের মুখ থেকে, যে যেই 5টা দোকানদারের ওইটার নিচে পাথর জাতীয়, লোহা জাতীয় কিছু লাগিয়ে দিত, যেন আমার সেটটা, মানে আমি যেন লাভজনক হই, মানে আমার যেন ফায়দা হয়, কাস্টমারকে ধোকা দেওয়া যায়। আচ্ছা, ডিজিটাল পাল্লা যখন চলে আসলো, হয়তো কিছু মানুষ খুশি হয়েছে যে এখন হয়তো বা আমার সাথে আর এই ধোকা আমি খাবো না, আমাকে ওজনে কম দিতে পারবে না। এখানেও 2 নম্বরই চলে, পয়েন্টে কীভাবে জানি এখানেও কাস্টমারকে ধোকা দিচ্ছে। জি জি জি, কারসাজি করা আগেই ওটা সেট আপ করে রাখে যেন কাস্টমারকে ধোকা দেওয়া যায়। এখন তো এমন সিস্টেম আছে, দূর থেকে রিমোট কন্ট্রোল করে। আচ্ছা, রিমোট কন্ট্রোল করে, মানে মনে হবে কি আপনি পরিমাপে আপনাকে ঠিকই দিচ্ছে, কিন্তু অথচ আপনাকে কম দিয়ে দিচ্ছে। এরকমের তো চলতেই আছে। আজকে তেলের বোতল কিনে 1 কেজির কথা বলে, কত থাকে, 900 গ্রাম থাকে বা 800 গ্রাম থাকে, এখানে ধোকা। জানি না আরও কতভাবে মানুষকে ধোকা দিচ্ছে। কাল কিয়ামতের ময়দানেও কিন্তু আপনার আমল সমূহ পরিমাপ করা হবে। আজ আপনি 1 তোলা করে মানুষকে ধোকা দেওয়ার চেষ্টা করছেন, 100 গ্রাম করে মানুষকে ধোকা দেওয়ার চেষ্টা করছেন। আচ্ছা, এরপরে আরও কোনো একদিন আলোচনা হয়েছিল, ওই সময় আরজ করছিলাম যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এক জায়গাতে গেলেন, তো দেখলেন কিছু বিক্রি হচ্ছে উপর দিয়ে শুকনা, ভিতরে ভিজা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন সেখানে হাত দিয়ে ভিতর থেকে ভিজাটা বের করলেন, আর বললেন তুমি এটা কী করছো? কাস্টমারকে দেখাচ্ছ উপর দিয়ে শুকনো আর ভিতরে তোমার ভিজা। তখন সে বলল, ইয়া রাসূলুল্লাহ, রাত্রে বৃষ্টি হয়েছিল, তাই ভিতরে পানি জমে আছে। তা আল্লাহ রসুল বললেন, তুমি যেটা আছে ওটাই দাও কাস্টমারকে, যেটা আছে ওটাই বলো কাস্টমারকে, যে এটা ভিতরের অংশটা কিন্তু ভিজা রয়েছে। এখন ভিজা থাকার কারণে ওজনে কম উঠে, অর্থাৎ ভারী হয়ে যায় পাল্লা। তো আমি দুনিয়াতে হয়তো বা 1 তোলা, 100 গ্রাম, 1 কেজি কম দেওয়ার চেষ্টা করছি। কাল কিয়ামতের ময়দানে এটাই যদি আমার বদের পাল্লা ভারী হয়ে যায়, আমার যদি সেখানে সিদ্ধান্ত হয় জাহান্নামে যাওয়ার, তবে সেই আফসোস আর করেও সেখানে কোনো কাজ হবে না। আল্লাহ পাক আমাদেরকে সঠিক ওজন দেওয়া এবং দুনিয়াতে সঠিকভাবে ওজন করে কাস্টমারকে, মানুষকে ধোকা না দেওয়া, মানুষের সাথে প্রতারণা না করা, এই মন মানসিকতা তৈরি করা, এবং হাসরের ময়দানে আমি যেন মিজানের পাল্লায় কমপক্ষে নেকির পাল্লা যেন আমার ভারী হয়, আল্লাহ পাক সেই তৌফিক আমাদেরকে দান করুক। আমিন বিজাহিন নবিল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শক, আগামী পর্বে আবারও নতুন কোনো বিষয় নিয়ে, নতুন কোনো টপিক নিয়ে আলোচনা করব। ততক্ষণ মাদানী চ্যানেলের সাথেই থাকুন। আসুন আমরা দাঁড়িয়ে সালাতু সালাম পাঠ করি। সালাম আলাইকা ইয়া রাসূল, সালাম আলাইকা ইয়া হাবিব, সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা। ভুলে গেছে মোর প্রিয়জন, ভুলে গেছে বন্ধু স্বজন, হে নবী তুমি ভুলো না মদনী মদিনে वाले। या नबी सलाम अलैका, या रसूल सलाम अलैका, या हबीब सलाम अलैका, सलावतुल्लाह अलैका। आमी जो दियो गुनाहगार, तबु उम्मत आमी তোমার চরণে রাখো না মদনী মদিনে वाले। या नबी सलाम अलैका, या रसूल सलाम अलैका, या
হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রহমত পূর্ণ হোক প্রভাত আমার, তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার।